বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের জরিকা মিছিল, পুলিশ এই মিছিল থামাতে হিমশিম খাচ্ছে। তার কারণ জুলাই বিপ্লবের যে শহীদদের আত্মত্যাগ ছিল, সেটা রাজনৈতিক দলগুলি ভুলে গেছে। তারা এখন অনৈক্যের মধ্যে আছে। এই অনৈক্যের মধ্যে স্বৈরাচার চেষ্টা করছে আবার ঢোকার জন্য। আমরা জানি কোনো স্বৈরাচার একবার পতন হইলে 30 বছর, 50 বছর এবং 100 বছর আর ফেরত আসে না। তারপরও তারা সুযোগ নিচ্ছে, চেষ্টা করছে পার্শ্ববর্তী দেশ ভারতের সহযোগিতায়। তো আমাদের মনে রাখতে হবে, জুলাই গণ অভ্যুত্থানের যে বিপ্লব হয়েছিল, সেখানে কিন্তু ছাত্র জনতার মুখ্য ভূমিকা ছিল। তাদের সাথে শুধু রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে। তো ওখানে কিন্তু জাতিসংঘের হিসাব মতে প্রায় 1400 মানুষ শহীদ হয়েছে, বহু লোক হতাহত হয়েছে, আমাদের হিসাবে আরো বেশি। যাই হোক, ছাত্র জনতার আন্দোলন শহীদের আত্মত্যাগের কথা যেন আমরা ভুলে না যাই, তাদের যেন যথাযথ মর্যাদা দান করি, সেটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো রেষারেষি পারাপারি শুরু করছে। এখন একটা নতুন পদ্ধতি আনছে, পিয়ার পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু ষড়যন্ত্র পদ্ধতি। কিছু কিছু দল আছে, লক্ষ্য করেন, যারা এই পদ্ধতি চাচ্ছে, তাদের অনেকেই কিন্তু বিগত স্বৈরাচার গুলোর সাথে সম্পৃক্ত ছিল। সুতরাং জাতিকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের কোন পথে যেতে হবে। আমরা যদি অনৈক্য সৃষ্টি করি, তাহলে কিন্তু সেই স্বৈরা শাসক আবার বাংলাদেশে যে কোনো পন্থায় ঢুকবে। এই সুযোগ যেন আমরা না দেই, সেই জন্য ঐক্যবদ্ধ হব। তো যারা কিনা ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু ক্ষমতা যেতে পারবেন না। ইয়ার মাধ্যমে শেষ পর্যন্ত সেই স্বৈরা শাসক কাস্তে মার্কায় কিংবা অন্য কোনো মার্কায় সংসদে ঢোকার চেষ্টা করবে এবং সংসদ ঢুকে যাবে। সেখান থেকে তাদের ইন হবে। ইনের মাধ্যমে কিন্তু আপনাদের অপসারণ করবে। সেই জন্য আপনারা ঐক্য সৃষ্টি করেন, ঐক্যবদ্ধ হন। সবাইকে ধন্যবাদ। ঐক্য জিন্দাবাদ। প্রফেসর ডক্টর ফজলুল হক, চেয়ারম্যান, বাংলাদেশ রিপাবলিকান পার্টি।